Hello everyone, welcome to Origins Biology classes. Uh, um, আগের ক্লাসে বা আগের দিনে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ব্রেন আর সুষুম্নাকাণ্ড, তাই তো, বা মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড। আজকে আমরা যেটা পড়বো বা আজকে আমরা যে টপিকটা পড়বো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিক। এবং আগের পরীক্ষাতে এই ছবিটাও পরীক্ষায় এসেছিলো আর কি। চোখের ছবিটা তোমরা জানো, চোখের ছবিটা পরীক্ষায় এসেছিলো। এবং এইবারের জন্যও মানে এমন নয়, মানে হয়তো ছবিটা আসবে না, কিন্তু ছবি ছাড়াও চোখের বিভিন্ন অংশ, তাদের কাজ বা তাদের নিয়ে তো আসতেই পারে, তাই না? তো আমরা কিন্তু এই টপিকটা স্কিপ করবো না, আমরা কিন্তু এই টপিকটা পড়বো, ঠিক আছে? তো আমরা জানি যে চোখ হচ্ছে আমাদের দর্শনেন্দ্রিয়, যেটাতে আমরা মানে আমাদের পঞ্চেন্দ্রিয় চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটার মধ্যে চোখ হচ্ছে একটা, ঠিক আছে? এবং এর বিভিন্ন অংশ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সিলিয়ারি বডি, কনজাংটিভা, কর্নিয়া, আইরিস, তারারন্ধ্র, লেন্স, অ্যাকোসিমার, ভিট্রিয়াস হিউমার, সাসপেন্সরি লিগামেন্ট, স্ক্লেরা, করোয়েড, রেটিনা, পিতবিন্দু, অপটিক স্নায়ু, অন্ধবিন্দু, এই বিভিন্ন যে অংশগুলো রয়েছে, এই সব অংশগুলোর কিন্তু কিছু না কিছু কাজ রয়েছে, ঠিক আছে? হয়তো চোখের ছবিটা আসবে না, তার জন্য অনেকে আমরা টপিকটা হয়তো স্কিপ করে গেছি এবারে, তাই না? যে চোখের ছবি আগেবারে এসছে, এবার আসবে না, চলো পড়তে হবে না। চোখের ছবিটা হয়তো এলো না, আমি বলছি হয়তো এলো না, আমি বলছি না আসবে না, হয়তো এলো না। কিন্তু এমন কি কোথাও বলা আছে যে কাজ বা কোনো অংশের কাজ এগুলো আসবে না? আসতেই পারে তো, ঠিক আছে? তো এটাও কিন্তু আমরা স্কিপ করবো না, আমরা কিন্তু দেখবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট হচ্ছে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল, যেটাকে বলা হয়। এর কাজ কি? আমরা গঠন বৈশিষ্ট্যতে এত আমরা ডিটেলসে যাব না, আমরা সিম্পলি চোখের বিভিন্ন অংশ এবং তাদের কাজগুলো করব। হ্যাঁ, এবার যার গঠন বৈশিষ্ট্য যাওয়া প্রয়োজন আমি সেটা বলে দেবো। দেখো, তো ফার্স্ট হচ্ছে স্ক্লেরা, এটি করয়েডকে রক্ষা করে, ঠিক আছে? করয়েড যে অংশটা আমাদের চোখের, তাকে রক্ষা করছে কে? স্ক্লেরা। তারপর আসছে কর্নিয়া। কর্নিয়া কী করছে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। এই কাজগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসতে পারে, আমি বারবার বলছি। নেক্সট, করয়েড, মানে এখানে পড়ে করয়েডকে রক্ষা করে। ওই করয়েড কী করছে? রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে। দুটো কাজ করছে। আচ্ছা, এক তো স্ক্লেরা করয়েডকে রক্ষা করছে, করয়েড আবার রেটিনাকে রক্ষা করছে। একটা কাজ রেটিনাকে রক্ষা করছে, আরেকটা কাজ হচ্ছে বিচ্ছুরিত আলোকে, যেটা বিচ্ছুরিত আলোকের প্রতিফলনকে রোধ করছে, আটকাচ্ছে, বাধা দিচ্ছে। নেক্সট হচ্ছে আইরিস। আইরিস কী করছে? আইরিস তারান্ধকে ছোট বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। দেখবে যদি চোখে তোমরা আলো ফেলো, দেখবে তারান্ধ কী হয়? ছোট হয়ে যায়। বা আইরিস আমাদের কী হয়? মানে ছোট হয়ে যায়, ঠিক আছে? যেটা চোখে যখন আলো ফেলো, এই চোখে আলো ফেললে যে আইরিস, সরি, তারান্ধ যে ছোট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কন্ট্রোল করছে আইরিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে রেটিনা। রেটিনা কী হচ্ছে? রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট, বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করছে। রেটিনায় রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলোক শোষণ ও বর্ণ শোষণে সক্ষম। রাতের বেলায় আমাদের চোখ, আমরা যে দেখতে পাই, আবঝা আবঝা যে দেখতে পাই, ডিমড লাইটে যেটা আমাদের মানে দেখতে পাই না, মানে রাতের অন্ধকারে যে হালকা যে আমাদের দর্শন শক্তিতে কাজ করে বা আমরা যে দেখতে পাই, সেটা কিন্তু রড কোষের জন্য, ঠিক আছে? সেটা কিন্তু কার জন্য? রড কোষের জন্য। আর যেটা আমরা দিনের বেলাতে উজ্জ্বল আলোতে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোন কোষের জন্য, ঠিক আছে? রড কোষে থাকে রোডোপসিন বলে একটা পার্টিকেল থাকে, তো এই রোডোপসিনের জন্য কিন্তু আমরা আমাদের রড কোষের আমরা পরবর্তীকালে পড়বো ডিটেলসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, অন্ধবিন্দু আর পিতবিন্দু। রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশকে কোনো আলোক সুবিধি কোষ থাকে না, তাই এই অংশকে কি বলা হয়? মানে এই অংশতে কোনো পিতবিন্দু, মানে সরি, প্রতিবিম্ব সৃষ্টি হয় না, তাই একে অন্ধবিন্দু বলা হয়, ঠিক আছে? মানে যে অংশে অপটিক স্নায়ুগুলো মিলিত হয় সেখানে কোনো কি থাকে না? আলোক সুবিধি কোষ থাকে না, মনে রাখবে। অন্ধবিন্দু না, দেখতে পাচ্ছ মানে একদম অন্ধ রয়েছে, এইভাবে মনে রাখতে পারো যে রেটিনার যে অংশে অপটিক স্নায়ুগুলো মিলিত হয়েছে সেই স্থানে কোনো কি থাকে না? আলোক সুবেদী কোষ থাকে না। যেহেতু কোনো আলোক সুবেদী কোষ থাকছে না, কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, যেহেতু প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, তার জন্য একে বলা হচ্ছে অন্ধবিন্দু, ঠিক আছে? আর একটা হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দু কি বলছে বা পিতবিন্দু কি বলছে? রেটিনার যে অংশে কোনো কোষের সংখ্যা বেশি থাকায়, মানে কোন কোষের সংখ্যা বেশি থাকায় ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাকে পিতবিম্ব, মানে পিতবিন্দু বলছে, ঠিক আছে? সরি, দেখো, তো রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাকে পিতবিন্দু বলা হচ্ছে। তো এই হলো একটা অন্ধবিন্দু আর একটা পিতবিন্দু। নেক্সট দেখো, অ্যাকুয়াস হিউমার।
এখনই বললাম যে এ কী করছে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে এবং আমাদের আভ্যন্তরীণ চাপ, চোখের আভ্যন্তরীণ চাপকেও নিয়ন্ত্রণ করছে। লেন্স কি করছে, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে। আমরা এখনই বললাম না যে রেটিনা প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। ঠিক আছে, এই প্রতিবিম্ব গঠনে সাহায্য করছে রেটিনা, এবং প্রতিবিম্ব মানে এই রেটিনাকে হেল্প করছে, বা রেটিনাতে মানে এই আলোর প্রতিসরণ ঘটিয়ে ফোকাস সৃষ্টি করছে। কে সৃষ্টি করছে? লেন্স সৃষ্টি করছে। ওকে, আচ্ছা, চক্ষুর মানে অংশের মধ্যে আরেকটা পড়ছে খুব ইম্পর্টেন্ট অংশ, যেটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কী করছে, কাজ দেখো, এটাও প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার সেম কাজ। ঠিক আছে, এই দুটোরই কিন্তু সেম কাজ। নেক্সট কিন্তু ইয়েটা রয়েছে, পার্থক্যটা রয়েছে, দেখো, অ্যাকোয়াস হিউমার লেন্সের সম্মুখ ভাগের প্রকোষ্ঠ, আর ভিট্রিয়াস হিউমার লেন্সের পশ্চাৎ ভাগের প্রকোষ্ঠ। এইটুকুই পার্থক্য। একটা লেন্সের সামনের পার্ট দেখিয়ে দিচ্ছি একবার, তাও এইটা হচ্ছে এই পার্টটা, এই দেখতে পাচ্ছ, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার। ঠিক আছে, এই যে এই লেন্সের সামনের পার্টটা, এটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার। আর ভিট্রিয়াস হিউমার কোনটা, তাহলে অ্যাজ ইউজুয়াল পিছনের পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ওকে, লেন্সের একটা আগের পার্ট, একটা পেছনের পার্ট। নেক্সট, কনজাংটিভা বা নেত্রবর্তকলা। এটি কর্নিয়ার ওপরে অবস্থিত। ঠিক আছে, খুব ভালো কথা। এটি কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এটি ইম্পর্টেন্ট। কী করছে? কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করছে। নেক্সট, অক্ষিপল্লব বারবার ওঠানামা করে চোখের অশ্রুকে ছড়িয়ে দিয়ে অক্ষিগুলোকে আদ্র রাখছে পুরোটাতে, মানে যাতে জলটা বা চোখের জলটা ছড়িয়ে পড়ে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করছে। ঠিক আছে, তার সঙ্গে ধরো চোখের মধ্যে যদি আমাদের কিছু মানে ঢুকলো, ধরো মানে কোনো ধুলোবালি ঢুকলো, তখন কী হয়, চোখে যে জল আসে সেই জলটা কী করে ধুয়ে দেয়। ঠিক আছে, তো এই জিনিসটাও করছে আর কি। আর অশ্রুগ্রন্থি বা টিয়ার গ্ল্যান্ডস, যেগুলো অশ্রু ক্ষরণ করে অক্ষিগুলোকে আদ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক লাইসোজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যেটা এখনই বললাম, যখনই চোখে কোনো কিছু ধুলোবালি ঢুকছে বা কিছু ঢুকছে, তখন কী হচ্ছে, চোখের মানে আমাদের অশ্রুগ্রন্থি থেকে অশ্রুক্ষরণ হচ্ছে বা চোখে জল আসছে। এই জলটাকে কী করছে, চোখের যে পলকটা বা অক্ষি পলক, যেটা ওঠানামা করে করে কী করছে, চোখের জলটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে, যাতে করে সব জায়গা থেকে ভালো করে ধোয়া হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের চোখের বিভিন্ন অংশ। আমি আবার বলছি, ছবিটা আগেবার এসেছিলো, খুব ভালো কথা, এবার হয়তো আসবে না, কিন্তু এই বিভিন্ন অংশের, চোখের বিভিন্ন অংশের যে কাজগুলো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গঠন বৈশিষ্ট্য মনে রাখতে পারলে খুব ভালো কথা, না মনে রাখতে পারলে অ্যাটলিস্ট কাজগুলো করে যাবে। ঠিক আছে, আসতে পারে, এলেও আসতে পারে। ওকে, নেক্সট দেখো, দৃষ্টি দু রকমের হয় আমরা জানি। একটা হচ্ছে একনেত্র দৃষ্টি, একটা দ্বিনেত্র দৃষ্টি। ঠিক আছে, দেখো, প্রাণীদের দু রকম দৃষ্টি থাকে, একটা একনেত্র, একটা দ্বিনেত্র। মানুষের দ্বিনেত্র দৃষ্টি এবং মানুষ ছাড়াও শিকারী প্রাণী যেমন প্যাঁচা, বেড়াল ইত্যাদির দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি যুক্ত প্রাণীরা চোখের দুটি মাথার সামনের দিকে থাকায় সরি 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 ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে কি, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি মানুষ ছাড়াও শিকারী প্রাণী প্যাঁচা, বেড়াল ইত্যাদির ক্ষেত্রে আর কি দ্বিনেত্র দৃষ্টি মানে দেখা যায়। এবং দ্বিনেত্র দৃষ্টিযুক্ত প্রাণীরা চোখের দুটি মানে চোখ দুটি মাথার সামনের দিকে থাকায় দুটি চোখের অক্ষিগুলো সরে এসে একটি বস্তুতে ফোকাস করে। মানে যেমন মানুষের ক্ষেত্রে আমাদের দ্বিনেত্র দৃষ্টি, ঠিক আছে, আমাদের দুটো চোখ কী হচ্ছে, মাথার সামনে রয়েছে, তো আমরা আমাদের যে দুটো চোখ দিয়ে আমরা একটা জিনিস দেখছি, একটা জিনিসের উপর ফোকাস করছে। ঠিক আছে, আবার দেখো, তার ফলে মস্তিষ্কটি একটি বস্তুর প্রতিবিম্ব অপরটির ওপর সমাপতিত হয়ে বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে, ফলে দুটি চোখে দিয়ে একটি বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। দ্বিনেত্র দৃষ্টির সাহায্যে বস্তুর আকার, আয়তন, দূরত্ব ইত্যাদি ইত্যাদি দ্বিনেত্র দৃষ্টির সাহায্যে বস্তুর আকার, আয়তন ইত্যাদি নির্ণয় করা যায়
এবং একনেত্র দৃষ্টি মাথার দুপাশে দুটি চোখ থাকার জন্য দু চোখের দৃষ্টিক্ষেত্র ভিন্ন হয়। একবার ছোট করে বুঝিয়ে দিই। দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মাথার দুপাশে মাথার সামনের দিকে আর কি, একদম সামনের দিকে দুটো চোখ রয়েছে এবং দুটো চোখের ফোকাস একটা বিন্দুতে গিয়ে হচ্ছে, একটা গিয়েতে ফোকাস করছে, তার জন্য এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। আর যখন আমরা এইভাবে একটা চোখ একদিকে, একটা যেটা গরুর যেটা থাকে, একটা চোখ এই সাইডে একটা চোখ এই সাইডে, তখন দুটো আলাদা চোখ দিয়ে আমরা দুটো আলাদা ফোকাস করছি, দুটো আলাদা জিনিস ফোকাস করছি, তখন সেটা হচ্ছে আমাদের একনেত্র দৃষ্টি। ঠিক আছে? তো দুটো চোখে থাকার জন্য দুপাশে দুটি চোখ থাকার জন্য দুটি চোখের দৃষ্টিক্ষেত্র ভিন্ন হয়। ক্লিয়ার? নেক্সট আসছি উপযোজন। উপযোজন কি? দেখো, স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলা হয়। মানে আমি স্থান পরিবর্তন করছি না, স্থান পরিবর্তন না করে অনেক সময় দেখবে দূর থেকে আসা কোনো জিনিসকে বা দূর থেকে আসা কাউকে, কেউ আসছে ধরো, আমরা এইভাবে তার চোখ ছোট বড় করে বা এভাবে আমরা দেখার চেষ্টা করি না যে কি আসছে বা কি। তো এটাই বলছি যে স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই বা স্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হয় উপযোজন। ঠিক আছে? তো এইটুকু পার্ট মনে রাখো, বাকি ডিটেলসটা তোরা একবার দেখে নিতে পারো, বাট এইটা মনে রাখো যে উপযোজন জিনিসটা কি। নেক্সট দেখো, ধরো দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হচ্ছে আর কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে দূরের বস্তু থেকে আগত আলো রশ্মি অক্ষিগোলকে প্রবেশ করে সিলিয়ারি পেশি শিথিলীকরণ হয়। কি হয়? সিলিয়ারি পেশি শিথিলীকরণ হয়, লেন্স সরু বা পাতলা হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আরেকবার বলছি, দূরের বস্তু দেখার জন্য সিলিয়ারি পেশি শিথিলীকরণ, ফার্স্ট লেন্স সরু বা পাতলা হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? কাছের বস্তু দেখার জন্য কি হয়? দেখো, সিলিয়ারি পেশির সংকোচন, আগেটাতে শিথিলীকরণ হচ্ছিল মানে প্রসারণ হচ্ছিল, এটাতে সংকোচন হবে। ঠিক আছে? চোখের লেন্সের বক্রতা বৃদ্ধি হয়, আগেটাতে পাতলা হচ্ছিল বা বা সরু হচ্ছিল, যেটা এইটাতে বক্রতা বৃদ্ধি পাচ্ছে, লেন্স পুরু হচ্ছে মানে মোটা হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, আগেটাতে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছিল, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, আমার মনে হচ্ছে এইবারে একটা কোশ্চেন এখান থেকে এলেও আসতে পারে। ভিভিআই আমি দাগ দিয়ে রাখছি, না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবারে 2026-এর মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন এলেও আসতে পারে, এমসিকিউ হতে পারে, এসিকিউ হতে পারে, যা হোক হতে পারে। ঠিক আছে? বা হয়তো রেখাচিত্র টাইপের দিয়ে দিল, বলা যায় না, আসতে পারে আমার মনে হচ্ছে। ঠিক আছে? আমি বলছি না আসবেই, আসতেও পারে। আচ্ছা, নেক্সট, প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা কি? রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল বা পথ নির্দেশ সঠিকভাবে দেখার জন্য সঠিক সময়ে লেন্সের উপযোজন না ঘটলে ঘটনা এড়ানো যায় না। ঠিক আছে? দূরে আসে কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি কিনা ঠিক করে। আর পথচারীরা রাস্তা পারাপারের সময় লেন্সের উপযোজন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে? যাই হোক, এবার যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন দৃষ্টি সংক্রান্ত বা চোখের চোখ রিলেটেড বিভিন্ন প্রবলেমস বা যেগুলো আমাদের রোগ যেগুলো হয়ে থাকে আর কি। ঠিক আছে? দেখো, ফার্স্ট আসছে মায়োপিয়া। ঠিক আছে? মায়োপিয়া মানে হচ্ছে যখন আমাদের দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, আমরা দূরের জিনিসকে একটু আবঝা দেখছি বা দেখতে পাচ্ছি না, বা কম দেখছি, দেখতে পাচ্ছি না বলবো না, কম দেখছি বা আবঝা দেখছি, বা প্রপারলি ফোকাস হচ্ছে না আমার দূরের জিনিসগুলো, সেই ক্ষেত্রে আমরা বলবো মায়োপিয়া। ঠিক আছে? সেটা হচ্ছে মায়োপিয়া। ত্রুটি সংশোধন কি? মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়। তাহলে মায়োপিয়া, দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, অবতল লেন্স, দূর অবতল। ঠিক আছে? দূর অবতল। হাইপারমেট্রোপিয়া, নিকট দৃষ্টি বা কাছের দৃষ্টি ব্যাহত হবে, কাছে জিনিস দেখতে পায় না। দেখবে অনেক সময় বয়স্কদের হয় না যে চশমাটা, সাপোজ এই যে ধরো এটা আমার চশমা, ঠিক আছে, এইটা আমার ধরো মায়োপিয়ার জন্য আমার দূরে জিনিস দেখতে পায় না। তো এই ক্ষেত্রে থাকে, দেখবে এখানে একটা এরকম জাস্ট থাকে না, এরকম জাস্ট একটা
এক্সট্রা কাচের মতো এরকম থাকে দেখবে, ঠিক আছে? ধরো কথা মানে বলছি, যদি ধরো এইটা চশমা হয়, এটা ধরো চশমা হলো, তো এখানে দেখবে এরকম একটা এক্সট্রা কাচের মতো থাকে, থাকে না? এক্সট্রা এরকম থাকে, এটা দেখতে পাবে তোমরা, বা হাফ থাকে, অনেক ক্ষেত্রে হাফও থাকে, থাকে না? তো এই জিনিসটা, এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে আমার মানে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ঘটে, যেখানে আমরা কাছের লেখাগুলো পড়তে পারি না বা কাছের দৃষ্টি আমাদের ব্যাহত হয়, ঠিক আছে? ত্রুটি সংশোধন কি? উত্তল লেন্স, হাইপার উত্তল লেন্স, ঠিক আছে? এই ক্ষেত্রে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই রোগ সারে, বা সারে বলতে আমরা কাছে জিনিস দেখতে পাই, ঠিক আছে? যেটা বললাম এখন চশমার এক্সাম্পল দিলাম, চশমার মধ্যে যে লেন্সটা, সেটা হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়া। নেক্সট দেখো প্রেসোবায়োপিয়া। প্রেসোবায়োপিয়া কি? এই ধরনের ত্রুটি সাধারণত 40 বছরের পরে, একটু বয়স হলে 40 বছরের পরে বেশি বয়সী লোকেদের দেখা যায়। লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ায় কাছের বস্তু স্পষ্ট মানে দেখতে পায় না, যেটা বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় হয়, যে কাছের দৃষ্টি তারা ঠিক মানে কাছের বস্তুগুলোকে বা কাছের লেখাগুলোকে ঠিকঠাক পড়তে পারছে না, বা কাছের জিনিসগুলো দেখতে পাচ্ছে না, এই সমস্ত প্রবলেমগুলো তাদের হয়ে থাকে, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে, সরি এটা নেক্সট দিন হবে, আরেকটা আছে হচ্ছে আমাদের ত্রুটি, যেটা হচ্ছে ক্যাটারাক্ট। আচ্ছা, সংশোধনটা বলে দিই, উত্তল অথবা বাইফোকাল লেন্সযুক্ত, মানে কাছের দৃষ্টি মানে বাইফোকাল বা উত্তল লেন্স, ঠিক আছে? দূরের দৃষ্টি হলে অবতল লেন্স, দেখে নাও, দূরের দৃষ্টি হলে অবতল লেন্স পাইপের ক্ষেত্রে, কাছের দৃষ্টি হলে উত্তল লেন্স। প্রেসোবায়োপিয়া যেহেতু কাছের দৃষ্টি ব্যাহত হচ্ছে বা কাছের জিনিসগুলো দেখতে পাচ্ছি না, তার জন্য সেটা হচ্ছে অবতল লেন্স, সরি উত্তল লেন্স, উত্তল লেন্স। কাছের দৃষ্টি ব্যাহত হচ্ছে উত্তল লেন্স, দূরদৃষ্টি ব্যাহত হচ্ছে অবতল লেন্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্যাটারাক্ট, বা যেটা চোখে ছানি পড়ে, অনেক ক্ষেত্রে বয়স্কদের পড়ে বা অনেক কম বয়সে পড়ে, ঠিক আছে? চোখে ছানি পড়া বেশি বয়স্ক লোকেদের মেনলি দেখা যায়, লোকেদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে যায়, আবঝা হয়ে যায়, ঠিক আছে? সাধারণত লেন্সে মানে প্রোটিন জমতে থাকার কারণে লেন্স ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে ওঠে, ফলে আংশিকভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। লেন্সের অপারেশন করলে আবার ঠিকও হয়ে যায়, ঠিক আছে? সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখে থেকে সরিয়ে দেওয়া হয়, এরপর হাই পাওয়ার উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয়। এখন অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিসের পেছন দিকে আটকে দেওয়া হয়, যেটা বলতে যাচ্ছিলাম। এখন মানে হাই পাওয়ার চশমাও দরকার হয় না, মানে লেন্স বিভিন্ন রকম লেন্স থাকে, বিভিন্ন দামের লেন্স থাকে, তো সেই লেন্সকে মানে একদম ফিক্স করে দেওয়া হয় চোখে, ঠিক আছে? তাতে করে আবার মানে ছানি পড়ার চান্স থাকে না, ঠিক আছে? তো এটা হচ্ছে যাই হোক ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া, ঠিক আছে? তো এই হচ্ছে আমার টোটাল চোখ বা চোখের যে টপিকটা আমাদের। আমি আবার বলবো, টপিকটা স্কিপ করো না, ছবি এসছে, খুব ভালো কথা। টপিকগুলো মানে এই টপিকের কোশ্চেনগুলো বা এই বিভিন্ন অংশগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? জেনারেলি আসে, ইম্পর্টেন্ট আছে, এবং যে রোগগুলো বললাম, যে ত্রুটিগুলো বললাম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসোবায়োপিয়া, ক্যাটারাক্ট, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। ওকে, তো আজকে এতটাই। আবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তো সেখানে তোমাদের কোশ্চেন নাকি অ্যান্সার বা সব দেওয়া থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা আশা করছি এই মুভমেন্টটা নিয়ে পড়বো। ওকে, থ্যাংক ইউ।